চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করবে মিয়ানমার, এমন ঘোষণা দিয়েছেন মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন দেশটির সামরিক সরকার। রয়টার্সের প্রতিবেদন বলছে, যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের জান্তা প্রধান এই প্রথম দীর্ঘদিনের প্রতিশ্রুত নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়ের উল্লেখ করলেন, যদিও এর আগেও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তার প্রশাসন বারবার জরুরি অবস্থা বাড়িয়েছে। তবে প্রতিশ্রুত নির্বাচনকে প্রহসন হিসেবে উপহাস করছেন সমালোচকেরা। বলছেন, জেনারেলদের ক্ষমতায় রাখার জন্য এই নির্বাচন আয়োজন করা হচ্ছে, কারণ এরই মধ্যে দেশটির ২৪টিরও বেশি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মিয়ানমারের বিশাল অংশের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে হারিয়েছে জান্তা। জান্তা ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির সরকারকে সামরিক অভ্যুত্থানে উৎখাত করে। তারপর থেকে মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী জান্তার বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। তখন থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার নামের পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ সফরের সময় হ্লাইং জানিয়েছেন, শিগগিরই আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছি। ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫৩টি রাজনৈতিক দল তালিকা জমা দিয়েছে। তবে ডিসেম্বরে প্রকাশিত জনশুমারির প্রতিবেদন বলছে, নির্বাচনের জন্য ৩৩০টি শহরের মধ্যে মাত্র ১৪৫টিতে সরেজমিনে জনশুমারি পরিচালনা করতে পেরেছে জান্তা। বিশ্লেষকরা বলছেন, প্রতিশ্রুত এই নির্বাচন দেশটিতে আরও সহিংসতার ঝুঁকি তৈরি করতে পারে। বর্তমানে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য জান্তা ও বিরোধীরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। ক্রমবর্ধমান সংঘাতের ফলে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে ৩৫ লাখেরও বেশি মানুষ।